আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিস্টার হাসান পেজ থেকে হরর নাইট শোতে আপনাদের সবাইকে স্বাগতম। এটাই আমার পেজের প্রথম গল্প, আর এই গল্পটা শেয়ার করেছিলেন আমার এই দুঃসম্পর্কের এক খালাতো ভাই। আমার খালাতো ভাই বলতেছিলেন আমার নাম সাব্বির। তখন আমি মোটামুটি ক্লাস 8-এ পড়ি, বয়স 17 থেকে 18। রোজগারের মতো আমি স্কুলে যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম। তখন আমার মা পেছন থেকে ডাক দিয়ে বলে, তোর নানার বাড়িতে যেতে হবে, আমার ফুফু অনেক অসুস্থ, তাকে দেখতে হবে। ব্যাস, ছুটি কাটানোর জন্য তো সুযোগ পেয়েই গেছি। আম্মুরে তাড়াতাড়ি বললাম, আপনি রেডি হন, আমি যাব আপনার সাথে। আমি আর মা একটা গাড়িতে করে আমার নানার বাড়িতে গিয়ে পৌঁছালাম। তখন মা নিজের ফুফুকে দেখতে গিয়েছিলেন। রোগীর অবস্থা খুবই খারাপ, খুব ক্রিটিক্যাল অবস্থা। তখন আমার দেখা শেষ, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মরতে হলাম। আর আম্মু এইদিকে নিজের ফুফুর এই অবস্থা দেখে কান্নায় ডুলে পড়ে। আম্মুকে সবাই সামলিয়ে নেয়। তখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। সবার রিকোয়েস্টে একটা রাত থেকেই গেলাম ওখানে। সবই ঠিক ছিল, সবই স্বাভাবিক। রোগীর অবস্থাও একটু মোটামুটি ভালো। রাত 2টা থেকে 3টা হঠাৎ করে কান্নার আওয়াজ। আম্মু দৌড়ে গেল ওনার ফুফুর ঘরের দিকে। আমিও দৌড়ে গেলাম মার পিছনে পিছনে। গিয়ে দেখি আম্মুর ফুফু মারা গেছে, মানে আমাদের নানি মারা গেছে। চারিদিকে তখন কান্নার আওয়াজ। সবাইকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে আমরা দুইজন মিলে রওনা দিলাম মসজিদের দিকে। ইমাম সাহেবকে বলতে হবে ফজরের পরে আমাদের একটা জানাজা আছে। সব এলাকারই একজন করে মানুষ থাকে কবর খোঁড়ার জন্য। তো আমরা গিয়ে ওই মানুষটাকেও বললাম আমাদের একটা কবর খুঁড়ে দিতে হবে, আমাদের ফজরের পরে একটা জানাজা আছে। আমাদের নানা অনেক আগেই মারা গিয়েছিলেন, ওনার কোনো ছেলে মেয়েও ছিল না। তাই আমরা ফজরের পরেই জানাজাটা অনুষ্ঠান করেছিলাম। লাশ বেশিক্ষণ ঘরে ধরে রাখতে নেই। নিয়ম অনুযায়ী ফজরের আজান দেওয়ার সাথে সাথেই আমরা সবাই খাটিয়া কাঁধে করে মসজিদের দিকে রওনা দিলাম। ফজরের নামাজ শেষ করেই আমরা জানাজা অনুষ্ঠান করব। তারপর জামাত সহিত ফজরের নামাজটা পড়ে হুজুর এসে দোয়া শুরু করলেন। জানাজাটা শেষ করে সবার থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম গোরস্থানের দিকে। লাশটা দাফন করতে হবে। সব নিয়ম নীতি মেনে লাশটা আমরা কবরে রাখলাম। এইবার মাটি দেওয়ার পালা। ওইখানে গিয়ে একটা সৃষ্টি হলো বড় ধরনের বাধা। কবরে নামলেন আমার বন্ধু মেহেদি আর আমার দুঃসম্পর্কের এক মামা। ওনারা মাটি চাপা দিচ্ছিলেন আর আমরা উপর থেকে মাটি দিচ্ছি কবরের নিচে। হঠাৎই মেহেদির যেন কি হয়ে যায়। ও মাটি এমন ভাবে চাপা দিচ্ছিলেন যেন ওর কোনো হুঁশই নেই। ও হঠাৎই একটা জিনের দ্বারায় ফোজেস হয়ে গিয়েছিলেন। ওখানকার ইমাম ওকে দেখেই বুঝে ফেলেছিলেন এখানে হাবভাবটা সুবিধার না। তখন ওকে কবর থেকে তুলে এক সাইডে নিয়ে যাওয়া হয় রুকিয়া করার জন্য। ওর 2 হাত আমি নিজে শক্ত করে ধরে রাখছিলাম। তখন হুজুরে ওর রুকিয়া করা স্টার্ট দেয়। দোয়া পড়ে ওকে জিজ্ঞাসা করা হলো, তুই কে? ও বলল, আমি একটা জিন। তখন হুজুরে জিজ্ঞাসা করলো, ওকে প্রপোজ করেছিলি কেন? তখন সে বলল, আমি রাস্তায় ঘুমিয়েছিলাম আর ও আমাকে লাথি দিয়ে চলে গেছে। ফতি উত্তরে হুজুরে বলল, তুই একটা হাওয়া জাতি, তোকে কি ও দেখেছে নাকি? তুই ওকে ছেড়ে দে। জিন বলল, দেখ, আমার রাস্তায় তুই আসিস না। আমরা 7 বংশের 7 ভাই, তোর জীবন শেষ করে দেব আমি। ভাইরে ভাই, নিজের চোখে এইগুলো দেখে আমার মরে যাওয়ার অবস্থা। তখন হুজুরে অনেক কষ্টের পরে তার রুকিয়া শেষ করে ওই জিনটাকে তার শরীর থেকে বের করে ফেলে। প্রায় তখন ঘড়ি বাজে দিনের 9টা, মানে সকাল 9টা। জিন কিন্তু ওর শরীর ছাড়ার আগে একটা কথাই বলেছিল, তোকে আমি মেরে ফেলবো। মানে ইমামকে হুমকি দিয়ে গিয়েছিল, তোকে আমি মেরে ফেলবো। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছিলেন পিছপা না হতে। ইসলাম আমাদেরকে শিখিয়েছিলেন যুদ্ধ করা। শয়তান কি আর জানে ইসলাম কি জিনিস? আর অনেক কষ্টের শেষে হুজুর তার রোকেয়াটা সম্পূর্ণ করে। রোকেয়া শেষে আমার বন্ধুর নাক দিয়ে রক্ত বের হয়ে গেছিল। তখন আমরা সবাই তাকে কাছের একটা হসপিটালে নিয়ে যাই। আর পুরো গ্রাম থই থই হয়ে গেছিল এই ঘটনাতে। ওদিন রাতেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, ইমাম সাহেব মারা গিয়েছিলেন। জিন কি নিজের প্রতিশোধ নিয়ে নিয়েছে? আদৌ এটা কি জিনের কাজ, নাকি ইমাম সাহেবের হায়াত শেষ? এখনো ওই গ্রামে এটা রহস্য থেকে যায়। কেউ তো এখনো বিশ্বাস করে জিনই হুজুরকে মেরে ফেলেছে। ভাইরে ভাই, এই গল্পটা হামেশাই উনি আমাদের সাথে শেয়ার করতেন। আর যখন ওনার কাছে আমরা এই গল্পটা শুনতাম, ভাই পুরো গ্রাম জড়িয়ে যেত, একদম সারা শরীর কেঁপে উঠতো। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা আমার পেজে প্রথম,
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন হরর স্টোরি পেতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের সাথে ঘটে যাওয়া হরর স্টোরিগুলো। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো হরর স্টোরিতে।